এখন আমাদের দাবি বর্তমান গভর্নমেন্টের কাছে, আমাদের দাবি আগেও ছিল আজকেও আছে, যতদিন না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ নবীর সুন্নাহ তরিকা শাসন হবে, যত গভর্নমেন্ট আসবে সবার কাছে একটাই দাবি থাকবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহর আইনে বাংলাদেশ চালাতে হবে। এই জন্যই তো আমরা বলি কোরআন দিয়ে দেশ চলবে, মানুষের আইনে দেশ চলবে না। যে সংবিধানের দোহাই বারবার দিচ্ছ, এটাই পর্যন্ত 18 বার পরিবর্তন হয়েছে। কয়বার? 72-তে যখন শেখ মুজিবুর রহমান সংবিধান প্রণয়ন করেন ডক্টর কামাল হোসেনকে দিয়া, ওই সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লিখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, তার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। উনি সংবিধানের শুরুতে বিসমিল্লাহ সংযোজন করছে। দেখবেন যে কিছু কিছু নেতা এখনো বলে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। এর মানে 72-এর সংবিধানে বিসমিল্লাহ নাই, তারা বিসমিল্লাহটাও সহ্য করে না। আবার তারাই বলে আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি, তারাই আবার বলে তারা নাকি ইসলামের পক্ষে, সারা দেশে 500-র উপরে মডেল মসজিদ বানাইছে। যারা বিসমিল্লাহ সহ্য করে না, তোমাদের এই মডেল মসজিদ দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে না। আমার প্রিয় ভাই, আপনি মডেল মসজিদ বানাইছেন, আর মক্কার কুরাইশরা তো বাইতুল্লাহ বানাইছিল। বাইতুল্লাহ পর্যন্ত সংস্কার হয়েছে, বানানো হয়েছে 11 বার। কয়বার? প্রথমবার বানাইছে ফেরেশতারা। দীর্ঘদিন যাওয়ার পর বাইতুল্লাহর ঘর খসে পড়েছে, দেয়াল ভেঙে গেছে, জ্বর হয়েছে, তুফান হয়েছে, বৃষ্টি হয়েছে, এতে করে তো ভাঙতেই পারে। তখন হযরত আদম আলাইহিস সালাম বানাইলেন দ্বিতীয়বার। আদম আলাইহিস সালামের পরে শত শত বছর চলে গেছে, বাইতুল্লাহর দেয়াল আবার ভেঙে গেছে। নূহ আলাইহিস সালাম বানাইলেন আরেকবার প্লাবনের পর। উনার প্লাবনের সময় তামাম পৃথিবী প্লাবিত হয়েছিল। নূহ আলাইহিস সালামের পরে আবার বানানো হয়েছে, আবার বানানো হয়েছে, আবার বানানো হয়েছে, এই পর্যন্ত 11 বার। নবীজির বয়স যখন 35 অথবা বয়স 37, নবুয়তের 5 অথবা 7 বছর আগে মক্কার কুরাইশরা কাবা বানাইছে আরেকবার। মক্কার কুরাইশরা কাবা যখন বানায়, তখন কাবার মাটি, কাবার ওয়ালের জন্য, ইট সংগ্রহ করার জন্য তারা হালাল টাকা শর্ত দিয়েছে। তারা বলেছে অন্যায়ভাবে অর্জিত কোনো টাকা দিও না, যাদের টাকা একবারে হক হালাল টাকা সেটাই দিও। কারণ মক্কার লোকেরাও সুদের ব্যবসা করত, সুদ খেত। মক্কায়ও মাদকের ব্যবসা ছিল, মক্কার মাঝেও কিছু নারী পতিতাবৃত্তি করত। মক্কার কাফেররা বসে রাসূলের নবুয়তের 7 বছর 5 বছর আগে তারা মিটিং করে সিদ্ধান্ত নিল, আমরা কাবার দেয়ালটা ভেঙে গেছে, আবার বানাবো, তাই টাকা দাও, ইট কিনবো, পাথর কিনবো, কিন্তু হারাম ভাবে অর্জিত টাকা কেউ দিও না। এখন টাকা জমা হলো, কিন্তু টাকা যেই পরিমাণ জমা হলো ওই পরিমাণ টাকা দিয়া কাবা যেই ডিজাইনে আছে ওই ডিজাইনে বানানোর জন্য যত ইট আর পাথর দরকার তা কেনা যাবে না। তাই তারা কাবা ঘরটার একটা অংশ বাদ দিয়া বানাইছে। আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখেছেন যে কাবার বাহিরে একটু অংশ আছে, এটার নাম হচ্ছে হাতিমে কাবা। ওটা এইভাবে ওয়াল দিয়া আস্তে করে পাকা করে রাখছে। দেখছেননি? দেখছেননি? হাজী সাহেবরা বলেন এক সাইডে দিয়ে কি আছে, এরকম করে, এরকম একটু বাঁকা, এটার নাম হাতিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বানাইছিলেন তখন কাবা ঘর 4 কোণা ছিল না, আজকের যে ডিজাইনে আছে ডিজাইনে ছিল না, ওই হাতিম সুদ্ধা ছিল। ওই সাইডটা একটু কার্ভ ছিল, কার্ভ, একবার এইভাবে ছিল না। কিন্তু মক্কার কাফেররা টাকা জমাইতে পারে নাই, হালাল টাকা যতটুকু আসছে ওইটুকু সুদ্ধা দিলে হয় না, তাই তারা কাবার ওই অংশ বাদ দিয়া 4 কোণা করে বানাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় 2 থেকে 2.5 বছর পরে কিন্তু তিনি ইন্তেকাল করছে। মক্কা বিজয় হলো 8ম হিজরিতে, নবীজি ইন্তেকাল করলেন 11 হিজরির একবারে রবিউল আউয়াল। নবীজি মা আয়েশাকে বলছে একদিন, আয়েশা
আমার মনে চায় যে আমি কাবার দেয়ালটা ভাঙ্গা ইব্রাহিম যেভাবে বানাইছিল আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আমি ঠিক ওইভাবে একটু বানাই। কিন্তু এখন যদি আমি কাবা ভাঙতে যাই তাহলে মক্কার যারা মুসলমান তাদের মনেও খটকা লাগতে পারে। তোমার আত্মীয় স্বজনেরা বলবে যে উনি আল্লাহর ঘরটাও ভেঙে দেয়। এই জন্য আমি কাবাটাকে তার জায়গায় রেখে দিলাম, আমি ইব্রাহিমের ব্যানার উপর নিলাম না। মক্কার মুশরিকরা কাবা বানাইছে। ওই যে হজরে আসওয়াদ পাথর কোন জায়গায় রাখবে, কারা রাখবে, এটা লইয়া যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল। এগুলো আপনারা শুনেছেন। নবী নবুয়ত পাওয়ার 5 থেকে 7 বছর আগের ঘটনা। নবীজি তখন বিচার করেছে, ফয়সালা করেছে। ওই মক্কাটা বানাইছে মক্কার মুশরিকেরা। 360 মূর্তিওয়ালারা আল্লাহর ঘর বানাইছে। তোমরা 500 মডেল মসজিদ বানাইছো, মুশরিকেরা কাবা বানাইছে। ওই কাবা বানাইও তারা জাহান্নামী, কারণ তারা তাওহীদ মানে নাই, নবী মুহাম্মদের ইসলাম মানে নাই। তোমরা বিসমিল্লাহ মানো না, কোরআনের আইন মানো না, আলেম উলামাকে সম্মান করো না, জেলে দাও, ফাঁসি দাও, মসজিদ বানাইও জান্নাত পাওয়া যাবে না। মডেল মসজিদের দাম বেশি না কাবা শরীফের দাম বেশি? ইয়েস, কাবা শরীফ তারা বানাইছিল, কিন্তু 360 মূর্তিও রাখছিল। তোমরা মডেল মসজিদ বানাইছো, আবার সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিছ। সংবিধান যখন প্রণয়ন করে তখন আল্লাহর উপর আস্থা বিশ্বাসটা তারা ঢুকায়নি। সংবিধান যখন 72-এ তৈরি করে বিসমিল্লাহটা লেখেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি আল্লাহর উপর আস্থা বিশ্বাস ঢুকাইলেন। আল্লাহর উপর আস্থা বিশ্বাসের নাম ঈমান। এটার নাম কি? সবাই বলেন কি নাম? আল্লাহর উপর আস্থার বিশ্বাসের নাম কি? আচ্ছা, এটা বাদ দিলে ঈমান থাকেনি। তো এটা বাদ দিয়া মডেল মসজিদ বানাইছো না? আমার প্রিয় ভাইরা, এই সংবিধান 18 বার চেঞ্জ হয়েছে। এখন আমাদের দাবি বর্তমান গভর্নমেন্টের কাছে, আমাদের দাবি আগেও ছিল, আজকেও আছে, যতদিন না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ নবীর সুন্নাহ তরিকা শাসন হবে, যত গভর্নমেন্ট আসবে সবার কাছে একটাই দাবি থাকবে, আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহর আইনে বাংলাদেশ চালাতে হবে। এই দাবি করতে করতে আমরা মরতে চাই। কারণ আল্লাহর জান্নাত পেতে হলে আমল কবুল হওয়া লাগবে, আর আমল কবুল হওয়ার জন্য নবীজির অনুসরণ লাগবে। অনুসরণ শুধু মসজিদে হবে, আদালতে হবে না। নবীর অনুসরণ মসজিদে হবে, সংসদে হবে না। নবীজির অনুসরণ থাকবে যেখানে, আমরা থাকবো যেখানে, জীবনের বটম থেকে টপ, পাকঘর থেকে সংসদ ভবন, যেখানে মুসলমান থাকবে সেখানে নবী মুহাম্মদকে অনুসরণ করে জীবন চালাতে হবে। এটার নাম আমল। শুধু নামাজের নাম আমল না, পুরা জিন্দেগি আমলের ভিতরে।